বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু একটা বিশাল আপডেট চলেছে। যুব শক্তি ভর্তা কার্ড নিয়ে কিন্তু আজকে রাজ্য বাজেটে কিন্তু পেশ হয়ে গেছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কিন্তু আজকে এই বাজেটে কিন্তু প্রকাশ করে দিয়েছে শক্তি ভরসা কার্ড নিয়ে। তোমরা কিন্তু অনেকে যেটাকে যুব ভাতা নামে জানো, সেটা কিন্তু চালু হতে চলেছে। এই রিসেন্ট কিন্তু অর্থমন্ত্রী কিন্তু বিলে পাস করে দিয়েছে এবং বাজেটে বলে দিয়েছে যারা গ্র্যাজুয়েশন তাদের কিন্তু 3,000, এবং যারা গ্র্যাজুয়েশন নয়, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস, তারা কিন্তু 2,000 করে টাকা পেতে চলেছে। তো চলো ভিডিওটি দেখতে থাকো, পুরো স্কিপ করবে না, ভিডিওটি স্কিপ করলে জানতে পারবে না। তো চলো A to Z তোমাদেরকে বুঝিয়ে বলি। অবশেষে চালু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড। পশ্চিমবঙ্গে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন যে আগামী অক্টোবর 2026 থেকে রাজ্যে যুবশক্তি ভরসা কার্ড চালু করা হবে। এই প্রকল্পের অধীনে যোগ্য শিক্ষিত বেকার যুবকদের প্রতি মাসে 2,000 থেকে 3,000 টাকা পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে। এর জন্য ইতিমধ্যে একটি ডেডিকেটেড ওয়েবসাইট পোর্টাল তৈরি করা হবে। খুব শীঘ্রই বিস্তারিত নির্দেশিকা ও আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ ঘোষণা করা হবে। এবং তোমরা অনেকে বলছো যে দাদা কত টাকা করে পাওয়া যাবে এবং কি বাজেটে কি বলা হয়েছে, ভাতার পরিমাণ, টাকার বিন্যাস তোমাদেরকে সব আমি বলে দেবো। 3,000 টাকা কিন্তু প্রতি মাসে গ্র্যাজুয়েশন ও স্নাতক পাস বেকারদের জন্য, আর 2,000 টাকা প্রতি মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস অন্যান্য বেকারদের জন্য। এখানে কিন্তু বেকার যুবশক্তি ভরসা কার্ডের টাকা পেতে হলে মিনিমাম মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। এবং তোমরা অনেকে কমেন্ট করছো দাদা 8 পাস কিংবা তার চেয়ে কম পরিমাণ পড়াশোনা হলে কি যুবশক্তি ভরসা কার্ড এবং টাকা পাবো না? তোমাদেরকে বলে দিই, 8 পাস, 8 পাসে কিন্তু পাবে না, মাধ্যমিক পাস কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতেই হবে, নাহলে কিন্তু তোমরা টাকা পাবে না। এবং মাধ্যমিক পাস না হলে তোমরা অ্যাপ্লাই করো না। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা কি লাগবে? বয়স সীমা হচ্ছে আবেদনকারী বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে কিন্তু হতে হবে, তাহলে তুমি কিন্তু যুবশক্তি ভরসা কার্ডের জন্য কিন্তু ফর্ম ফিল আপের যোগ্য হবে। এবং বাসিন্দা হচ্ছে আবেদনকারীর অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, নাহলে কিন্তু হবে না। বললাম ন্যূনতম মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় কিন্তু পাস হতে হবে, না হলে কিন্তু হবে না। ন্যূনতম কিন্তু মাধ্যমিক পাস কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে। কর্মসংস্থান হচ্ছে আবেদনকারীর সময় সম্পূর্ণ বেকার হতে হবে, এবং তোমাকে সম্পূর্ণ বেকার হতে হবে, কোনো কাজ করলে কিন্তু তুমি পাবে না। এবং অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগী হওয়া চলবে না। যেমন ধরো অন্যান্য যেসব প্রকল্প আছে, আগের সরকার যেমন কৃষক বন্ধু পেলে কিন্তু এই প্রকল্প কিন্তু অনেক টাকা পায়নি, অনেকে পায়নি, সেরকম কিন্তু সামাজিক সুরক্ষা যেসব প্রকল্পগুলি রয়েছে সেসব প্রকল্পের সুবিধাভোগী হলে কিন্তু তুমি যুবশক্তির টাকা কিন্তু পাবে না। এবার শীতকাল হচ্ছে স্থায়ী চাকরি না হওয়া পর্যন্ত উপভোক্তারা এই আর্থিক সহায়তা পাবেন। মানে যতদিন না তুমি কোনো চাকরি পাচ্ছ ততদিন কিন্তু তুমি এই টাকা পেতেই পাবে। এবং তুমি যদি চাকরি পেয়ে যাও তখন কিন্তু আপসেই কিন্তু সরকারের মাধ্যম থেকে তোমার যুবশক্তিতে নাম উঠে যাবে। এবং তোমাদেরকে আমি বলে দিই, আজকে কিন্তু জাস্ট বাজেট পেশ হয়েছে বিধানসভাতে, এখনো কিন্তু অ্যাপ্লাই কিন্তু শুরু হয়নি। অনেকে থাম্বনেল দিয়ে বানাচ্ছে যে আজ থেকে 22শে জুন থেকে যুবশক্তির অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে। এটা কিন্তু ভুয়ো খবর এবং মিথ্যা। তোমরা ওয়েবসাইট ফলো করবে। এবং তোমাদেরকে বলে দিই, বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আবেদন শুরু হওয়া বা টাকা দেওয়া ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমান চলমান জনকল্যাণ শিবিরেও কিন্তু এই প্রকল্পের কোনো ফর্ম জমা বা নেওয়া হচ্ছে না। অনেকে কিন্তু বলছে জনকল্যাণ শিবিরে ফর্ম নেওয়া হচ্ছে। আজকে বাজেট পেশ হলো, আগে কিন্তু বলে দিয়েছিল জনকল্যাণ শিবিরেও ফর্ম নেওয়া হচ্ছিল। তাই ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশনের জন্য পশ্চিমবঙ্গের যুব কল্যাণ দপ্তরের অফিসিয়াল নির্দেশিকা আসা পর্যন্ত অপেক্ষা করুন। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্বয়ং কিন্তু ঘোষণা করেছেন যে আগামী অক্টোবর 2026 থেকে রাজ্যে যুবশক্তি ভরসা কার্ড কর্মসূচি চালু হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ চালু হবে। তোমরা এখন থেকে ভেবে নিও যে চালু হয়ে গেছে আজ থেকে কিংবা কাল থেকে। তোমরা ওয়েবসাইট ফলো করবে। এবং তোমাদেরকে শেষে আরেকটা কথা বলি, ভরসা কার্ড বা ভাতা যাদের পরিবারে মাসে কিন্তু 1 লাখ ইনকাম, ট্যাক্স দেয়, তারা কিন্তু পাবে না। এটা কিন্তু আজকে রাজ্য বাজেটে বিধানসভায় কিন্তু ঘোষণা হয়েছে। 21 থেকে 45 বছরের মধ্যে কিন্তু গ্র্যাজুয়েটরা 3,000 টাকা পাবে। নন গ্র্যাজুয়েট মানে এইচএস কিংবা মাধ্যমিক সমতুল্য পাস হচ্ছে 2,000 টাকা পাবে। কনফিউজ কিন্তু দূর করে দিলাম। এটা কিন্তু ওটা মনে রাখবে যে 1 লাখ টাকা ইনকাম বা ট্যাক্স দেয় তারা কিন্তু পাবে না। এটা কিন্তু তোমাদের মনে রাখবে। এবং তোমাদেরকে বলে দিই, নিত্য নতুন আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটি ফলো করবে। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো, বেল আইকনটি পাশে ক্লিক করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।